প্রধানমন্ত্রী মোদীর রাজকীয় অভ্যর্থনা। ভারতীয় তেরঙ্গা হাতে জয় হো শুনে হাততালি। নরেন্দ্র মোদী ঘানা সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তার রাষ্ট্রীয় সফরে ঘানার আক্রায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। বিশেষ সম্মান প্রদর্শনের জন্য ঘানার রাষ্ট্রপতি জন ড্রামানি মাহামা নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এই সম্মান দুই দেশের মানুষের মধ্যে এবং দুই দেশের মধ্যে দৃঢ় এবং ঐতিহাসিক বন্ধুত্বকে প্রতিফলিত করে। ভারতীয় সম্প্রদায়ের মানুষেরা জয়ধ্বনি দিয়ে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদীকে ভারতীয় সম্প্রদায়ের মানুষেরা জয়ধ্বনি, স্লোগান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান। তারা বিপুল সংখ্যায় হোটেলের বাইরে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী তার গাড়ি থেকে বের হতেই ভিড় হাততালিতে মুখরিত হয়ে ওঠে। অনেকে তার সঙ্গে হাত মেলাতে বা তার সাথে এক ঝলক কথা বলার জন্য এবং এক ঝলক দেখার জন্য এগিয়ে আসেন। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে ঘানার মানুষেরা জয় হো গান। তারা হাতে ভারতের তেরঙ্গা পতাকা ধরেছিলেন। প্রধানমন্ত্রী এটি দেখে খুশি হন। তিনি হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন। গত 3 দশকে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ঘানা সফর এটাই প্রথম। এই ঐতিহাসিক যাত্রা ভারত এবং ঘানার মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং আফ্রিকা এবং গ্লোবাল সাউথ অংশীদারদের সঙ্গে ভারতের প্রতিশ্রুতিকে তুলে ধরবে। আক্রায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সময় একদল শিশু হরে রামা হরে কৃষ্ণা জপ করেন। প্রধানমন্ত্রী তার 5 দেশের সফরের প্রথম ধাপে ঘানায় পৌঁছান। অবস্থানকালে তিনি রাষ্ট্রপতি জন মাহামার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং আক্রায় ভারতীয় সম্প্রদায়কে উদ্দেশ্য করে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী মোদী আক্রার হোটেলে তার জন্য আয়োজিত একটি সংক্ষিপ্ত সঙ্গীতানুষ্ঠানও দেখেন। তার প্রস্থানের বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে ঘানা গ্লোবাল সাউথের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং আফ্রিকান ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকান রাষ্ট্রগুলির অর্থনৈতিক গোষ্ঠীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি ভারতের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে এবং বিনিয়োগ, শক্তি, স্বাস্থ্য, নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্বের মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতার নতুন পথ খুলতে তার আলোচনার জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী মোদী ঘানার সংসদেও ভাষণ দেবেন।